জানুয়ারি 2020 একটি 5 তারা হোটেল থেকে পথ চলা শুরু। তারপর থেকে এখনো অবধি শহর এবং গ্রামের প্রান্তিক মহিলাদের কাছে পৌঁছে গেছে কেয়ারজিন স্যানিটারি ন্যাপকিনস। কেয়ার এবং হাইজিন এই দুটি শব্দ যোগ করে কেয়ারজিন স্যানিটারি ন্যাপকিনস। আজ গ্রাম এবং শহরের প্রান্তিক মহিলারা জানেন যে নিজেদের শরীরের স্বার্থে কতটা প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ইউজ করা। খুব কম দামে 7 পিস ন্যাপকিন মাত্র একটি প্যাকেটে বন্দি করেই পাওয়া যাচ্ছে কেয়ারজিন স্যানিটারি ন্যাপকিনস। যোগাযোগ করুন এই নাম্বারে। এখন শুধু রাজ্যে নয়, দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের কাছে পৌঁছে গেছে কেয়ারজিন স্যানিটারি ন্যাপকিনস। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। কেয়ারজিন আপনাকে সব সময় তার কেয়ারে রাখবে। নমস্কার, আবার চলে এলাম আজকে হিল অ্যান্ড ফিলের নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। আজকের টপিকটা সত্যি খুবই একটা ইন্টারেস্টিং টপিক, যেটা আমরা রোজই ডিসকাস করি, কিন্তু অনেক সময় এটা নিয়ে অনেক রকমের ডিবেট হয়ে যায়, নিজেদের মধ্যে অনেক কনফ্লিক্টস হয়ে যায়। তো আজকে অ্যাকচুয়াল জিনিসটা কি আমরা একটু আরও ডিটেলে আমরা জেনে নেবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের অতিথি, রেপিউটেড একজন অ্যাস্ট্রোলজার, একজন নিউমারোলজিস্ট, একজন পামিস্ট। ওনার সাথে আমরা আগেও লাস্ট উইক কটা এপিসোডস আমরা করেছি। উনি হচ্ছেন মিস্টার কিশোর চক্রবর্তী। নমস্কার কিশোর। তো আপনার সাথে যেমন আমরা কথা বলছিলাম, আপনি আমাদের বলছিলেন বিফোর দ্য শুট যে যেখানে সায়েন্স শেষ হচ্ছে সেখান থেকে স্পিরিচুয়ালিটি শুরু হচ্ছে। এই সায়েন্টিফিকলি এত টেকনিক্স, এত গ্যাজেটস এসে গেছে, মানুষ এত সায়েন্টিফিকলি এতটা ইনভলভ হয়ে গেছে যে কোনো না কোনো জায়গায় স্পিরিচুয়ালিটিটা ভুলে গেছে। স্পিরিচুয়ালিটি নিয়ে এই যে দিনের দিন অনেকের মধ্যে সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি যখন কথাবার্তা অনেক ডিবেটস ক্রিয়েট হয়ে যায়, অনেক কনফ্লিক্টস ক্রিয়েট হয়ে যায়। এখানে আপনি কিভাবে বোঝাবেন এই সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি নিয়ে যে কথাবার্তা বা সেটা? সায়েন্টিস্ট যারা বড় বড় ছিলেন এবং যারা পার এক্সেলেন্স সায়েন্টিস্ট ছিলেন, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকতেই হবে এবং ছিল। সে আমরা যদি নিউটন ধরি, আইনস্টাইন ধরি, ঠিক আছে। এবং অনেকের কোটেশনই আছে যে ইউনিভার্সের দুটো দিক, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, ঠিক আছে। স্পিরিচুয়ালিটি ছাড়া সায়েন্স হতে পারে না, সায়েন্স ছাড়া স্পিরিচুয়ালিটি হতে পারে না। আমরা যদি পুরনো গল্প ধরে নিই, যেখানে প্রহ্লাদ আর হিরণ্যকশিপুর গল্প আছে, সেখানে প্রহ্লাদ বলছে হিরণ্যকশিপুকে যে সব জায়গায় গড এক্সিস্ট এভরিওয়্যার, সব জায়গায় ভগবান আছে। তখন হিরণ্যকশিপু বলছে এই থামের মধ্যে ভগবান আছে, পাথরের থাম দেখে বলছে এখানে ভগবান আছে। তখন ও ভেঙে দিচ্ছে, দেখছে ওখান থেকে গড বেরিয়ে যাচ্ছে, মানে ভগবান বেরিয়ে আসছে। কিন্তু সেটা হচ্ছে একটা সিম্বল। সেই সেম জিনিস আজকে ফিজিক্স বলছে যে সব জায়গায় এনার্জি আছে। এই যে আজকে দেওয়াল বা এই যে লাইট, এভরিথিং নাথিং বাট আ কনডেন্সড এনার্জি। হোয়াট ইজ এনার্জি? এনার্জি ইজ গড। এনার্জি ইজ গড। এই যে আমি কথা বলছি, আমার মধ্যে তো কোনো ব্যাটারি লাগানো নেই, তার মানে ডিভাইন আমাকে সেই এনার্জি আমার থ্রু দিয়ে পাস করাচ্ছে, তবে আমি কথা বলছি। আমি যে কথা বলছি সেটা আমার কথা নয়, আমি একটা মাধ্যম। কথা বলছে ডিভাইন। অ্যাজ লাইক একটা বাঁশি, সেই নিজে বাজে না, সে একটা মাধ্যম। একজন তাকে বাজাচ্ছে। আমি যদি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার কোনো সার্ভিস দিয়ে থাকি, আমি যদি কিছু বলে থাকি, আমাকে কেউ একজন কন্ট্রোল করছে, দ্যাট ইজ ডিভাইন। ডিভাইন মিনস স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি ইজ দ্য পাথ যেটা দিয়ে আমি ডিভাইনকে ছুঁতে পারি, ঠিক আছে। সুতরাং সায়েন্স স্পিরিচুয়ালিটি এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, প্রচুর সায়েন্টিস্ট বলে আমরা স্পিরিচুয়ালিটি মানি না অনেক, ঠিক আছে। সুতরাং এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব লেম্যান নলেজ বলা যেতে পারে, ঠিক আছে। উইদাউট স্পিরিচুয়ালিটি সায়েন্স এক্সিস্ট করতে পারে না, উইদাউট সায়েন্স স্পিরিচুয়ালিটি থাকতে পারে না। সায়েন্সের মধ্যে যুক্তি অনেক বেশি এসে যায়। একটা আমাদের প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ঠিক আছে। এটা স্বামী বিবেকানন্দ বলে গেছে, যদি আমি বিশ্বাস করি কোনো জিনিসকে, সেই জিনিস হতে বাধ্য। কিন্তু বিশ্বাসটা বিশ্বাসের মতন বিশ্বাস হতে হবে। বিশ্বাসও করছে আবার ভাবে যে হবে, তো যদি না হয় তাহলে কি হবে, তাহলে আমার কি হবে, তাহলে সেই জিনিস সাকসেস হয় না। যদি আমি মনে করো এটা হবে, এটা আমার মন বলছে বিশ্বাস, তাহলে কিন্তু পুরো ইউনিভার্স তার সাথে লেগে পড়ে সেই জিনিসটাকে ফ্রুটফুল করবার জন্য। তবে কজটা নোবেল কজ হতে হবে। আমি যদি এখন বিশ্বাস করি ওই লোকটার আমি 12টা বাজাবো, এইটা কোনো ভালো বিশ্বাস নয়, এটা কোনো ভালো বিশ্বাস নয়। আমাকে যেটা করতে হবে যে হ্যাঁ এই খারাপ অবস্থায় আছে, আমি চেষ্টা করব আমি যতটা পারি তাকে যদি সেই একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আনতে পারি, তখন ইউনিভার্স কনস্পায়ার্স, ইউনিভার্স কিন্তু আমার সাথে তার সাথে লেগে যাবে যে ঠিক আছে আমরাও হেল্প করব।
So the spirituality is like that, ঠিক আছে? স্পিরিচুয়ালিটি একটা সময় ছিল যখন প্রত্যেক মানুষের দিন শুরু হতো স্পিরিচুয়াল একটা সেন্স দিয়ে, ব্যাপার দিয়ে, ঠিক আছে? তখন আমাদের ধ্যান, মেডিটেশন সমস্ত কিছু হতো। সকাল সকাল বাড়িতে হয়তো একটা পুজো হলো বা ধুনো কোনো ঘোরানো হলো, ঠিক আছে? তাতে কি হতো, একটা সুন্দর আবহাওয়া তৈরি হতো। তারপর আমি বাইরে যাচ্ছি, ঠিক আছে, যোগাসন হলো, সবকিছু তো ইনসাইড স্পিরিচুয়ালিটি, ঠিক আছে? কিন্তু এখন সেই ব্যাপারটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তার কিন্তু কিছুটা কারণ হচ্ছে সায়েন্স। কেন? কারণ সায়েন্স আমাদের এমন এমন গ্যাজেট এনে দিচ্ছে যে গ্যাজেট নিয়ে আমরা সারাদিন পড়ে রয়েছি। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আগেকার দিনে সকালবেলা গিয়ে মাঠে ফুটবল খেলতো, দৌড়তো, কি করতো, তারা নেচারের সাথে নিজেকে রিলেট করছে। নেচারের সাথে নিজেকে রিলেট করাই স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, কারণ আমি লিভিং বিং এর সাথে রিলেট করছি, ঠিক আছে? গাছ টাছ তার সাথে রিলেট করছি, আমরা খেলছি ঠেলছি, ধুলো মাখছি, তাতে কি হতো, শরীর স্বাস্থ্য মন খুব ভালো থাকতো। কিন্তু এখন আমাদের বলছে ঠিক আছে বাইরে খেলতে হবে, তুই মোবাইলেই খেল। সারাদিন সারা রাত শুধু মোবাইল টিপে যাচ্ছে, সকালবেলা হয়তো 10টা 12টা অবধি ঘুমোচ্ছে। পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে, পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে। এবার এই সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার পর যখন একটা বাচ্চার পড়ায় মন বসছে না, তখন আবার তার বাবা মাই বলছে তোর দ্বারা কিছু হবে না, তুই কেন করছিস? আরে বাবা, তুমি তো সিস্টেম নষ্ট করে দিয়েছো, তুমি ওর হাতে গ্যাজেট দিয়ে দিয়েছো, তুমি ওকে বাইরে পাঠাও, বাইরে খেলতে পাঠাও। বাইরে খেলা মানে কি, বাইরে যাওয়া মানে কি, মানুষের সাথে মেশা কি, সব হচ্ছে স্পিরিচুয়ালিটি। অনেকে বলে আমরা অচেনা লোকের সাথে মিশবো না, অনেকে আমি এরকম দেখেছি। রবীন্দ্রনাথের একটা কথা আছে, অচেনাকে ভয় কি আমার ওরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। মানে আমি যত আননোন লোকের সাথে আমি কমিউনিকেট করব, আমার নলেজ তত বাড়বে। কিন্তু এখন লোকে কি করছে, ঘরের মধ্যে বসে আছে একটা ফোন নিয়ে। কোন মাঠ, এখন যদি দেখা যায় মাঠ ফাটে কেউ খেলে না, হয়তো সাইডে দেখবে 4-5টা ছেলে মোবাইল নিয়ে বসে আছে, টিপে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং সায়েন্স এমন ভাবে ঢুকে গেছে যে স্পিরিচুয়ালিটি জায়গাটা কিন্তু সরে যাচ্ছে। স্পিরিচুয়ালিটি মানে কিন্তু এরকম নয় যে আমি হিমালয়ে গিয়ে একটা গামছা পরে বসে রয়েছি, ধ্যান করছি। দিস ইজ নট স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে আমার সাথে নেচারের কনস্ট্যান্ট কানেকশন রয়েছে বাই আ ন্যাচারাল ফর্ম, বাই আ ন্যাচারাল ফর্ম। আমি যখন মেডিটেশন করছি, অনেকে বলে মেডিটেশনের মানে কিছু ভাববে না, এইসব না, আমি জাস্ট মনকে ছেড়ে দিচ্ছি, আমি জাস্ট কিছুটা টাইম নিজের জন্য দিচ্ছি। কথায় বলে 24 আওয়ার্স ইজ আ ডে। আমি যদি 1 ঘন্টা নিজে শুধু চুপচাপ করে বসে থাকতে পারি, আমার 23 আওয়ার্স ভালো যাবে, 23 আওয়ার্স ভালো যাবে, ঠিক আছে? সুতরাং এই 1 ঘন্টা সবসময় নিজের জন্য বের করা উচিত, যেটা কেউই নিজের জন্য বের করে না। ইনফ্যাক্ট হচ্ছেও না, চেষ্টা করেও তো পাওয়া চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। না, চেষ্টাটা খুব হার্ড অ্যান্ড সোল করতে হবে। চেষ্টাটা এমন ভাবে করতে হবে, সেই সময় আমি দরজা বন্ধ করে দেবো, সেই সময় মোবাইল অফ করে দেবো, সেই সময় আমাকে ডাকলে আমি সারা দেবো না। এই সময় যদি কেউ বলে বাজার থেকে আলুটা এনে দাও, কথাটা কানি নেবো, এইভাবে নিতে হবে। কজন করতে পারি, কিন্তু যারা করতে পারে তাদের জন্য কিন্তু 23 ঘন্টা, বাকি 23 আওয়ার্স, এটা ইজ ভেরি গুড। কিন্তু আমরা করতে পারি না। আমরা যদি কোনোভাবে 1 ঘন্টাও পেয়ে যাই না, 1 ঘন্টা আমরা টিভি চালিয়ে দেবো, টিভি চালিয়ে দিয়ে চ্যানেল ঘোরাচ্ছি, এটা দেখছি বা মোবাইল সার্ফিং করছি। এমন কোনো সময় নেই যে সময়টা আমরা চুপ করে বসে আছি, জাস্ট বসে আছি। যে আগেকার দিনে যেমন ছিল, বাবা মায়েরা সকালবেলা উঠে মানে প্রার্থনা করা, পুজো আর্চনা করা, সেগুলো আস্তে আস্তে যেন উঠে যাচ্ছে, প্রেয়ার করার সময় উঠে যাচ্ছে। তার কারণ হচ্ছে কোনোভাবে সায়েন্স ব্যাপার না। সায়েন্সের ক্ষেত্রে আমি বিকজ আমিও সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের কিছু কিছু ক্ষেত্রে খুব ইগো চলে আসে, এবং ইগোটা এত পরিমাণ বেশিতে চলে আসে, সেভাবে বাবা স্পিরিচুয়ালিটি আমার উপরে চলে গেলে আমাকে কোনোভাবে ওকে সরাতে হবে, বিকজ আই অ্যাম সায়েন্স। এই ইগোটা চলে আসে, এই ইগোটা ভুল। যেখানে ইগো থাকবে সেখানে ট্রুথ থাকতে পারে না, ট্রুথ থাকতে পারে না, কারণ ইগো ট্রুথকে সহ্যই করতে পারে না। কিন্তু আমাদের লাইফে, ডেইলি লাইফে একটু প্রেয়ার টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রেয়ার টাইম, এবার না, আমি কয়েকটা জিনিস মনে করি, কেউ যদি প্রেয়ার করতে পছন্দ না করে, তার যদি ন্যাচারাল ভাবে না আসে, আমি সবসময় ন্যাচারাল ফ্লোতে বিশ্বাস করি। অনেকের হয়তো ন্যাচারাল ফ্লো আসছে না, অনেকের প্রেয়ার ইজ আ ন্যাচারাল ফ্লো। তারা সকালবেলা প্রেয়ার ছাড়া শুরু করেন, রাতে প্রেয়ার করে ঘুমোতে যায়। এবার অনেকের হয়তো প্রেয়ার মানে করতে তার ন্যাচারাল ফ্লো নেই, সেই যদি আবার জোর করে প্রেয়ার করতে শুরু করে, সেটা কিন্তু ন্যাচারাল ফ্লো হলো না, ঠিক আছে? সুতরাং স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? আমি যেমন আমি তেমন, আমি সেইখান থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করবো, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবো। স্পিরিচুয়ালিটি ইজ লাইক আই এম আ লোটাস লিফ। আমাকে এই সমাজে থাকতে হবে, আমাকে অনেকে অনেক কথা বলতে পারে, কেউ ভালো বলতে পারে, কেউ খারাপ বলতে পারে। ভালো বললেও আমি একেবারে বেলুন হয়ে আকাশে উঠে যাব না, আর খারাপ বললেও আমি ডিপ্রেশনে পড়ে যাব না। আমি কোনো জিনিসকে সিরিয়াসলি নেব না, তবে আমি আমার মধ্যে থাকতে পারবো, ঠিক আছে?
একটা বুদ্ধর খুব বড় কোটেশন আছে, এনি অ্যাকশন উইদাউট ইউর রিঅ্যাকশন ইজ ওয়ার্থলেস। এনি অ্যাকশন উইদাউট ইউর রিঅ্যাকশন ইজ ওয়ার্থলেস। কিরকম? একদিন বুদ্ধ গাছের তলায় বসে আছেন, একজন পণ্ডিত ব্যক্তি এসে বুদ্ধকে যা নয় তাই বলেছে, গালাগালি দিয়ে অনেক কিছু দিয়ে গেছে। বুদ্ধ দেখতে চুপ করে বসে আছে, কোনো হেলদোল নেই। ও তো আরো রেগে যাচ্ছে যে আমি ওকে এত কিছু বলছি, ও তো দুটো কথা আমাকে বলবে, আরো বলছে, দেখে চুপ করে বসে আছে, কিছুই বলছে না। তখন বুদ্ধকে জিজ্ঞাসা করছে, তুমি যখন কোনো বাড়িতে যাও, তুমি প্রেজেন্টেশন নিয়ে যাও, উপহার নিয়ে যাও? বলছে হ্যাঁ আমি যাই। বলছে আর যদি সেই বাড়ির লোক তোমার প্রেজেন্টেশনটা গ্রহণ না করে, উপহারটা গ্রহণ না করে? বলছে তাহলে আমি আমার সাথে নিয়ে চলে আসি। বলছে তোমার উপহারগুলো গ্রহণ করলাম না, সাথে নিয়ে চলে যাও। তুমি আমাকে যে এত কথা বললে, আমি কিছু গ্রহণই করলাম না, এটা তোমার, তুমি নিয়ে বাড়ি চলে যাও। তার মানে ওর কিছু রিয়াকশনই হলো না, কিন্তু আমাদের রিয়াকশন হয়ে যায়। আমাকে যদি কেউ একটা বাজে কথা বললো, আমি সাথে সাথে রেগে যাবো, কেন বললি, ঠিক আছে, কেন ওর সাথে ঝগড়া শুরু হয়ে গেল। আমাকে কেউ ভালো কথা বললাম, এত আনন্দে আমার কাজই ভুলে গেলাম। আই হ্যাভ টু বি মাই সেলফ। আমার পাশে যা খুশি, কেউ আমার প্রশংসা করুক, কেউ আমার নিন্দা করুক, তাতে আমার কিছু যাবে আসবে না। আমি আমার মধ্যে যদি থাকতে পারি, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। তো আজকে আমরা জানতে পারছি, এটা আমাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে গেল যে সায়েন্সের মধ্যে স্পিরিচুয়ালিটিটা আছেই। তো হিয়ার অ্যান্ড অলওয়েজ স্পিরিচুয়াল প্রত্যেকটা সময় আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অ্যান্ড আরেকটা জিনিস, ইগোটাকে ফেলতে হবে। ইগোটাকে বার করলে অবভিয়াসলি নিজেদের মধ্যে স্পিরিচুয়ালিটি গেইন আমরা করতে পারবো। এই যে যখন বলে ওয়ার্শিপ অ্যান আইডল, এই যে একটা আইডলের সামনে বসে ওয়ার্শিপিং করা, এটা মানে কতটা ইম্পর্টেন্ট লাইফে? লোকে এটা বলে কি ইটস নট ইম্পর্টেন্ট, লাইক আইডল বলে জিনিস হয় না, অনেকে এই জায়গাটা 100% হয়, ঠিক আছে, এবং হতেই হবে। উইদাউট আইডল, হোয়াট ইজ আইডল? আইডল ইজ আ সিম্বল। উইদাউট সিম্বল আমি কিন্তু কিছু করতে পারবো না, আমি প্রেয়ারটাই করতে পারবো না। আমি তার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। কিছু মানুষ চেয়েছিলেন কোনো আইডল থাকবে না, কোনো সিম্বল থাকবে না, বাট আমরা প্রেয়ার করবো, কিন্তু সেটা তারা সফল হতে পারেননি। আমি কিছু উদাহরণ দিয়ে দিই। আমি বড় বড় লোকেদের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, তারা প্রথম দিকে যথেষ্ট সফলতা পেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তাদের জায়গাটা এক্সিস্ট করতে পারেনি। রামমোহন রায় নিয়ে এসেছিলেন ব্রাহ্ম ধর্ম। উনি বলেছিলেন কোনো আইডল থাকবে না। আজকে ব্রাহ্ম ধর্মের কোনো চিহ্ন নেই। হয়তো কলকাতা গেলে একটা দুটো ব্রাহ্ম পাওয়া যাবে, ঠিক আছে। তার কারণ কি, আমি যদি কোনো জিনিস দেখতে না পাই, আমি সেই বিষয়টা নিয়ে কিছু ভাবতেই পারবো না। আজকে যদি আমাকে হঠাৎ কেউ বলে বিরিয়ানি, আমার সাথে সাথে একটা মাথার মধ্যে বিরিয়ানির একটা আর ছবি চলে আসবে। আমাকে যদি কেউ বলে যে ল্যাপটপ, আমার ল্যাপটপটা মাথায় চলে আসবে, যদি সামনে নাও থাকে। আমায় যদি কেউ বলে লর্ড গণেশা, আমার গণেশার মূর্তিটা মাথায় চলে আসবে। ব্রেন ইজ লাইক দ্যাট। আমরা সেটাই ভাবি যেটা আমরা দেখেছি। আমরা যে জিনিস দেখিনি আমরা ভাবতেও পারবো না, ঠিক আছে। আজকে আমরা টিভি আছে বলে, আজকে ইন্টারনেট আছে বলে আমরা আজকে ওয়ার্ল্ড দেখে ফেলেছি। আজকে আমরা সুইজারল্যান্ড টিভিতেই দেখেছি, হয়তো ইউএসএ টিভিতেই দেখে নিয়েছি, কম্পিউটারে দেখে নিয়েছি। কিন্তু যদি টিভি না থাকতো, তাহলে যদি কেউ হঠাৎ বলতো আমেরিকা, ভাবতেই পারতাম না, ভাবতাম কিরকম দেশটা। সুতরাং যেই জিনিস আমি ভিজুয়ালাইজ করতে পারবো না, সেই জিনিস আমি প্রেয়ার করতে পারবো না। বাট আমি যদি কোনো আইডল লেগে প্রেয়ার করি, একটা ইমেজ ফর্ম করছে তো, বাট আইডল ইজ নট রিয়েল। আইডলটা কিছু না, আইডলটা হচ্ছে একটা পর্দা। আমি ডিভাইন, আমি কানেক্ট করছি কি আইডলের পিছনে যে আছে তার সাথে। অ্যাজ লাইক আমি একটা মুভি দেখছি, অ্যাক্ট্রেস খুব অভিনয় করছে, দারুণ লাগলো মুভিটা, দারুণ করেছে, বাট ডিরেক্টরকে আমি জানি না। ডিরেক্টর ইজ দ্য মেন, ও কিন্তু ওদের করিয়েছে। ডিরেক্টর কি করছে? পর্দার আড়ালে আছে। ডিভাইন এনার্জি অলওয়েজ আইডলের পিছনে থাকে, আমরা তাকে দেখতে পাই না। আমরা দুর্গা পুজো করছি, কালী পুজো করছি, গণেশ পুজো করছি, বাট কে করাচ্ছে? সেম এনার্জি, সেম ফর্ম, ডিফারেন্ট আইডলের মধ্যে দিয়ে আসছে, ঠিক আছে। সুতরাং এটা খুব প্রয়োজন। এর একটা কারণ আছে। আমার বাড়িতে যদি আয়না না থাকে, তাহলে আমি যতই সাজি না কেন, আমি যতক্ষণ না নিজেকে দেখবো, আমি স্যাটিসফাই হব না, ঠিক আছে। এটা কাউকে বলাই যেতে পারে যে তোমার বাড়িতে আয়না নেই, তোমার একটা বিয়ে বাড়ি আছে বা কিছু আছে, চলো সেজে গুজে চলে আসো। ও তো সেজেছে দারুণ, যতক্ষণ না নিজেকে দেখছে কনফিডেন্স গেইন করতে পারছে না যে যাবো, আমার মানে বেশি ইয়ে হয়ে যায়নি তো, বেশি মেকআপ হয়ে যায়নি তো, বা জামাটা ঠিক আছে তো, সবসময় একটা ইতস্তত করবে। তার মানে কি, ও একবার আয়নায় দেখে নিল, কনফিডেন্ট হয়ে গেল। কি দেখলো? নিজের ইমেজকে দেখলো। প্রেয়ার ইজ লাইক দ্যাট।
আমি যখন কোনো আইডলকে প্রে করছি, আমি কাকে প্রে করছি? নিজেকেই প্রে করছি। আমার এনার্জি ওখান থেকে রিফ্লেক্ট হয়ে আমার কাছে আসছে। আমি কি বলছি? আমার জীবনে যেন এই জিনিসটা ভালো হয়, ভালো হয়, এই যে ভালো হয় বলছি, দ্যাট রিভার্ট ব্যাক, মানে আমার কাছে সেটা বারবার ফিরে আসছে। আইডল ইজ লাইক এ মিরর, আমার এনার্জি আমার কাছে ফিরছে, ঠিক আছে? যার জন্য বুদ্ধর একটা কথা আছে যে হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। আমি যেটা মনে করব, আমি যদি স্ট্রংলি বিলিভ করতে পারি যে আমি ওই জায়গায় রিচ করতে পারবো, তাহলে আমি ওই জায়গায় রিচ করবো। হোয়াট আই থিঙ্ক আই বিকাম, কিন্তু থিঙ্কের মতন থিঙ্ক হতে হবে। আমার প্রেয়ারের মতন হতে হবে। ওই জাস্ট নিয়মের যে এই সময় প্রেয়ারে বসতে হয় বা এই সময় আমাকে একটু ধ্যান করতে হয় বলে করে নিচ্ছি, যে এটা করার কোনো মানে নেই, এর থেকে না করা ভালো। কিন্তু যদি ভেতর থেকে ন্যাচারালি ফ্লো করে যে হ্যাঁ আমার এই জিনিসটা করলে বেটার হতে পারে বা আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, তখন কিন্তু এই জিনিসটা কন্টিনিউয়াস করা উচিত। দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। এটা কিন্তু আমার জীবনে প্রচুর চেঞ্জেস আনতে পারে। একটা কোয়েশ্চেন থাকে যে আমরা যেটা একটা কথা যে আমরা যখন রাতে ঘুমাচ্ছি আমাদের একটা ড্রিম, এই ড্রিমটা কি ইজ ইট স্পিরিচুয়ালি কানেক্টেড অর ইজ ইট সায়েন্টিফিক্যালি কানেক্টেড? সায়েন্স ইজ আন্ডার স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি ইজ দ্য মাদার, এবার সায়েন্স হচ্ছে তার ভিতরে রয়েছে, ঠিক আছে? এবারে এটাকে সায়েন্স দিয়ে কোনো আমি যদি সায়েন্সে চলে যাই, এর মধ্যে প্রচুর জিনিস চলে আসবে। এখানে অনেক লোক চলে আসবে, সায়েন্টিস্ট চলে আসবে, সাইকোলজিস্ট চলে আসবে, সাইকিয়াট্রিস্ট চলে আসবে। এক একজন এক এক রকম বলবে। ও বলবে তুমি এটা নিয়ে সারাদিন ভেবেছো তাই এটা হলো, ও বলবে এটা তোমার জীবনে ঘটেছিল তাই এটা হলো, ঠিক আছে? কিন্তু এর আনসার অ্যাস্ট্রোলজিক্যালি অনেক বেটার হয়। কারণ অ্যাস্ট্রোলজি কি, আমি যখন ঘুমিয়ে পড়ছি, হোয়াট ইজ ঘুম? আমি যদি রাত 10টায় ঘুমিয়ে পড়ি, সকাল 6টায় আমি জাগলাম, এই মাঝখানে কি হয়েছে আই ডোন্ট নো। তার মানে ফর 6 কি 8 আওয়ার্স আই ওয়াজ ডেড, যখন আমার, তার মানে স্লিপ হচ্ছে টেম্পোরারি ডেথ। আমার শ্বাসফাস সবই চলছে, বাট আমার কোনো কনসিয়াসনেস নেই, আই এম আউট অফ কনসিয়াস, ঠিক আছে? এইবারে এই যে 8 ঘন্টা, এই 8 ঘন্টার সময় আমার যদি ড্রিম আসে, এই ড্রিম হচ্ছে আমার মৃত্যুর পরের জগৎ আর আমার এখনকার জগৎ দুটো ওভারল্যাপ করে। যার জন্য অনেকেই কিন্তু স্বপ্নে অনেক কিছু এমন দেখতে পারবে যা সে জীবনে সেটা ভাবেইনি, দেখেও নি, বাট সেটা কিন্তু তার স্বপ্নে এসেছে। কি করে এলো? কারণ জিনিসটা ওভারল্যাপ করছে, জিনিসটা কেউ কিছু হয়তো তাকে বলতে চাইছে, ঠিক আছে? এই স্বপ্ন নিয়েও কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে প্রচুর মানে লেখা ছিল, বই ছিল, সেই বইগুলো আজ আর নেই, ঠিক আছে? বাট ইটস আ পার্ট অফ স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি ইজ আ মাস্ট ওশান। মানে এটা একটা ছোট অনুষ্ঠানের মধ্যে বলা ইজ ভেরি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি, মানে এতগুলো পয়েন্টস আছে যেখানে আমরা হ্যাঁ, এর কোনো শেষ হবে না, মানে প্রোগ্রাম আর শেষ হতে চাই না। একদম। তো আফটার অল একটা টাইম বাউন্ডিং এর মধ্যে আমরা বাউন্ডেড, আর আমাদেরকে এই প্রোগ্রামের একটা কনক্লুশনে আসতেই হয়। তো আজকে যতটা শুনলাম, আমার আই গেস আমাদের সবাইদের অনেকগুলো ডাউটস, অনেক রকমের ক্ষেত্রে কথা চলে যে স্পিরিচুয়ালিটি অ্যান্ড সায়েন্স, আমরা কোনটাকে বিলিভ করবো, কোনটাকে, বাট আই গেস ডেইলি লাইফে সায়েন্স ইজ অলসো রিকোয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল হওয়াটাই অনেকটা ইম্পর্টেন্ট। অ্যান্ড যেমন কি উনি বললেন যে সায়েন্সের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে, তো আমাদের ফলো করতেই হবে। অ্যান্ড এইভাবেই লাইফ গোজ অন, অ্যান্ড ইউ হ্যাভ টু বি পজিটিভ ইন ইয়োর লাইফ, whether it is scientific, whether it is spirituality in your মধ্যে। তো you'll try to get connected to spirituality, and obviously have to be more scientific also. তো আজকের মতন আমাদের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটা এপিসোডে। তো কিশোরবাবু, অনেক ধন্যবাদ। কস্তুরী দাস স্মৃতি সুপার স্পেশালিটি হাসপাতাল, দিশারি হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড সংস্থা, কলকাতার মধ্যেই, কলকাতার কাছেই, একেবারে ঢিলছড়া দূরত্বে এই কস্তুরী দাস স্মৃতি সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে আপনি পাবেন একেবারে আধুনিক যন্ত্রে আধুনিক চিকিৎসা পরিষেবা, ওয়েল ট্রেন্ড স্টাফ, ওয়েল মেনটেন হসপিটাল। প্রয়াত বিধায়িকা শ্রীমতী কস্তুরী দাসের স্মৃতির উদ্দেশ্যে 2019-এর 24শে ফেব্রুয়ারি পথ চলা শুরু হয় এই হাসপাতালে। মহেশতলা পৌরসভার তৎকালীন পৌরপ্রধান বিধায়ক শ্রী দুলাল দাসের ঐকান্তিক প্রচেষ্টায় সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি, মহেশতলা, দক্ষিণ 24 পরগনায় গড়ে ওঠে এই হাসপাতাল। এগিয়ে আসে দিশারি হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড সংস্থা। মূলত মহেশতলা পৌরসভা এবং দিশারি হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেডের প্রচেষ্টায় পিপিপি মডেলে গড়ে ওঠে কস্তুরী দাস স্মৃতি সুপার স্পেশালিটি হাসপাতাল। সব ধরনের চিকিৎসার দিশা খুঁজে পাবেন আপনি এখানে।
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবার একেবারে সঠিক ঠিকানা, সঙ্গে সব ধরনের মেডিক্লেমের সুবিধা পাবেন আপনি এখান থেকে। কস্তুরী দাস স্মৃতি সুপার স্পেশালিটি হাসপাতাল, দিশারি হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড। ঠিকানা 19 মোল্লার গেট, হসপিটাল রোড, সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি, রামপুর, সন্তোষপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,142,000। ফোন নম্বর 062894733636। 24 ঘন্টা আপনার পাশে, আপনার কাছে। কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হসপিটাল, এ ইউনিট অফ দিশারি হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেড।